অনেকে বলছেন যে এত আয়োজন এতটুকু রিফর্মের কি দরকার, আপনারা ইলেকশন দিয়ে চলে যান। আমরা যদি রাষ্ট্র মেরামতের কোনো আয়োজন না করে, কিছু না করে আমরা চলে যাই, আমাদেরকে কাঠগড়ায় দাঁড় করাবে। জুডিশিয়ারি ক্ষেত্রে আমাদের বছরের পর বছর ক্রিমিনাল জাস্টিস সিস্টেমটা একটা ব্রোকেন একটা সিস্টেম। পুরো ক্রিমিনাল জাস্টিস, আমি একজনকে ক্রিমিনাল বানাচ্ছি আসলে তারকে টর্চার করে, তাকে তার থেকে কনফেশন এক্সট্রাক্ট করে। আপনি প্রত্যেকটা 72 থেকে এই 2024 পর্যন্ত যতগুলো সিরিয়াস মামলা আছে, ক্রিমিনাল কেস আছে, প্রত্যেকটার আপনার ভার্ডিক্ট এসছে বা রেজাল্ট আসছে থ্রু সাম সর্ট অফ টর্চারের মাধ্যমে। কাউকে কাউকে আমি টর্চার করে তার থেকে কনফেশনাল স্টেটমেন্ট দিয়েছি এবং সেই অনুযায়ী আমি আমার এটা একটা ম্যাসিভ ফেলিউর। আমাদের পুলিশ ব্যবস্থাতে একটা পুরোটা ইনভেস্টিগেশনটা আছে হচ্ছে আপনার কনফেশনের উপরে। আর কনফেশন করতে এমনও দেখা গেছে যে আপনি দুইজনকে মেরে বলে, এই তুই এই মেয়েকে মেরেছিস, ওরা এত টর্চারের ফলে রাজিও হয়েছে, হ্যাঁ আমরা ওকে মেরেছি। তারপরে ওদেরকে যখন যখন ট্রায়ালের সেন্টেন্সিং আসলো, তাদেরকে ডেথ সেন্টেন্স দেওয়া হলো। এটা 6 মাস পরে ডেথ সেন্টেন্সের 6 মাস পরে ওই মেয়ে এসে হাজির, অথচ তাদেরকে জোর করে বলানো হয়েছে যে এই মেয়েটা। এবং এটা কিন্তু একটা না, সবগুলো দেখেন আপনি ইদানিংকার যতগুলো বড় বড় কেসগুলো দেখেন, এগুলো তো, এগুলো নিয়েও তো ডিবেট হওয়া উচিত। আমরা কি আমাদের তো রুল অফ ল তো তৈরি করতে হয়। আমরা শুধু কনস্টিটিউশনাল ডিবেট গুলো করছি বা জুডিশিয়ারি ডিবেট গুলো, অন্যান্য ইলেকশন কমিশনের ডিবেট গুলো করছি, তো আমাদের পুলিশ ব্যবস্থা কি চাই? আমাকে যে ফ্রেমিং করা হচ্ছে, বেশিরভাগ ক্ষেত্রেই তো আমাকে টর্চারের মাধ্যমে ফ্রেমিং করা হচ্ছে। এইগুলো তো আসে। আমি পুলিশের ইনভেস্টিগেশনটা কতটুকু আমি বলতে পারি যে আমি বেটার একটা পুলিশ ইনভেস্টিগেশন হচ্ছে। তা আমরা এই জন্য যে 6টা কমিশনের কথা হয়েছে, আমরা আশা করছি ইজি পার্টটা যেটা, সেটা শেষ হবে 31শে ডিসেম্বর। 31শে ডিসেম্বরের পরে আমরা সবাই মিলে ওইটা নিয়ে আমরা ডিবেট করব। সবাই মিলে আমরা ডিবেট করব। ওইটারই একটা আজকের আয়োজন এবং খুবই ফ্যান্টাস্টিক আয়োজন, এবং আমাদের তরফ থেকে আমরা যতটুকু ফ্যাসিলিটেশন করা উচিত এটা করব। অনেকে বলছেন যে এত আয়োজন এতটুকু রিফর্মের কি দরকার, আপনারা ইলেকশন দিয়ে চলে যান। কিন্তু সত্যিকার অর্থে কি, আপনি যদি সারা বাংলাদেশটা ঘুরেন, আমি পুরো বাংলাদেশটা মোটামুটি আমার ঘোরা আছে, দেখবেন যে প্রতিটা ওয়ালে ওয়ালে রাষ্ট্র মেরামতের গল্প আছে। প্রতিটা ওয়ালে ওয়ালে লেখা আছে রাষ্ট্রটাকে মেরামত করতে হবে। আমরা যদি রাষ্ট্র মেরামতের কোনো আয়োজন না করে, কিছু না করে আমরা চলে যাই, আমাদেরকে কাঠগড়ায় দাঁড় করাবে, বলবে যে না আমরা কিছুই করি নাই। যে মঈন আর ফখরুদ্দিনের প্রতি যে মানুষের যে রাগ, মূলত দে কুডন্ট ডেলিভার এ সিঙ্গেল রিফর্ম, বরঞ্চ খুব দ্রুত একটা হচপচ করে একটা সলিউশন করে তারা ভেঙে গেছেন। আমরা এখানে থাকতে চাই, আমি এখানে পারলে জেলে পচে মরতে চাই, তাও আমরা চাই যে এখানে একটা ভালো রিফর্ম হোক। পুরো আমরা যেন টমাস জেফারসনরা যে রিফর্মটা ওই 1976 থেকে 1980s এর করেছেন, আমরা ওই রকম করি, যাতে 200-250 বছর বাংলাদেশ গভর্নমেন্টটা, বাংলাদেশটা টিকে থাকে, বাংলাদেশের পলিটিক্যাল সেটেলমেন্টটা টিকে থাকে। সেটার জন্যই আমরা সবাইকে মানে ডিভোটের জন্য আহ্বান জানাচ্ছি। সবাই যাতে টেক পার্ট করেন, সবাই যেন তাদেরকে কন্ট্রিবিউট করেন। যিনি পুলিশ অফিসার আছেন তারাও যেন বলেন যে না আমরা যা করেছি আমাদের এটা ঠিক হয় না, লেটস বিল্ড আপ আওয়ার পুলিশ ফোর্স। যারা ডিস্ট্রিক্ট জাজ ছিলেন বা ম্যাজিস্ট্রেট কোর্টে ছিলেন, তাদের তরফ থেকেও আমরা ডিবেটটা আশা করছি। তারাও যেন বলেন যে তাদের যেই ক্রিমিনাল জাস্টিস সিস্টেম নিয়ে তারা বছরের পরে যে অভিজ্ঞতা, সেগুলো নিয়ে তারা যেন সেমিনার করেন। একা শুধুমাত্র পলিটিক্যাল পার্টি করবে তা না, এখানে এই রাষ্ট্র বিল্ডিং এ সবাই আছেন, সবাই এটার মধ্যে জয়েন করা উচিত। স্টুডেন্টরা তো আছেনই,